2026 সনের 15ই অগাস্টটা বেশ তাৎপর্যপূর্ণ একটা দিন। এটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনটা দুই পার্টির জন্যই একটু তাৎপর্যপূর্ণ, এই জন্য যে বিএনপিতেও এখন বেগম খালেদা জিয়া নাই, আওয়ামী লীগও শেখ হাসিনা নাই। অবশ্য খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু শেখ হাসিনা জীবিত আছেন, বাট রাজনীতিতে খুব একটা নাই। এখন রাজনীতিতে নূতন হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো যে -2 ফর্মুলার জন্য বাংলাদেশে অনেক ঝড় ঝাপটা গেছে, সেই -2 হয়েই গিয়েছে ওয়ান অর দি আদার। এখন তো আর সেই দুইজন নাই। তবে যে জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকের দিনে ঠিকমতো বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীও যেমন পালন হচ্ছে না গত 15-20 বছরের মতো, আবার আজকের দিনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীও খুব একটা পালন হচ্ছে না। তা আওয়ামী লীগের আমলে খালেদা জিয়ার এই জন্মবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নেতা নেত্রীরা, পার্টিকুলারলি শেখ হাসিনা সহ সবাই হাসাহাসি করতেন বা মস্কারা করতেন। তো সেটা আপনারা জানেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের যে কাহিনী 75 সনে, সেটাও আমরা সবাই কম বেশি জানি। তবে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে যদিও 75 সনে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর সেই সময় দেশের অবস্থা আমরা কম বেশি সবাই জানি, পলিটিক্স নিয়ে কথা বলবো না। তবে পরবর্তীকালে ওভার টাইম মানুষের মধ্যে কিছুটা হইলেও আবার সিম্প্যাথি জেগে উঠেছিল, যেহেতু মুক্তিযুদ্ধের সময়কার কাহিনী নিয়ে বা ওনাকে আলাদা জাতীয় নেতা হিসাবে, জাতির পিতা হিসাবে, সেগুলি নিয়ে আস্তে আস্তে আবার একটুখানি ওনার জন্য সফট কর্নার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। কিন্তু গত 15-20 বছরে আওয়ামী লীগের অতি উৎসাহের কারণে ওনাকে অতিরিক্ত ইউজ করার জন্য, ওনার নাম, ওনার ফটো, ওনাকে সবসময় সব কথাবার্তার মধ্যে রাখার কারণে মানুষের মধ্যে যে সফট কর্নারটা জেগে উঠেছিল সেটা আবার বিলীন হয়ে গিয়েছে। তা আজকে যে জন্য এই প্রসঙ্গটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারেক রহমানের সরকারের আমলে একটা নতুন চেঞ্জ উনি এনেছেন। সেটা হচ্ছে যে আগের সরকারগুলিতে সবসময় অফিস আদালতে, যে কোনো মিটিং মিছিলে, সব জায়গায়, যেমন আওয়ামী আমলে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফটো, শেখ হাসিনার ফটো, শেষের দিকে আবার সজীব ওয়াজেদ জয়ের ফটো, তারপরে অন্যান্য নেতৃবৃন্দের। অর্থাৎ এটা ছিল একটা কমন ফেনোমেনন যে সব জায়গায় বঙ্গবন্ধুকে রাখতে হবে। এইসব করে এবং মিটিং মিছিলে বঙ্গবন্ধুর নাম নিতে নিতে ওই যে সফট কর্নারটা জেগে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে, সেটা আবার সেই 2024-এর দিকে এসে কমপ্লিটলি চলে গেছে। সেটা ওনার নিজের কারণে যায় নাই, ওনাকে অতিরিক্ত ইউজ করে ওনার নামটা আবার নষ্ট করে ফেলেছে। তো তারেক রহমানের একটা জিনিস দেখলাম যে উনি বেগম খালেদা জিয়া বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের ছবি কোথাও টাঙ্গাচ্ছেন না, এবং পারতপক্ষে ওনাদের নাম নিচ্ছেন না, একদম কোথাওই নিচ্ছেন না। তো এতে একটা সুবিধা হয়েছে কি, আমি অনেক আগেও 2-1টা ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে জাতীয় নেতা যাদেরকে দেশের মানুষ কোনো না কোনোভাবে দলমত নির্বিশেষে ভালোবাসা দিয়েছেন, রেসপেক্ট দিয়েছেন বিভিন্ন কারণে, তাদেরকে যদি একটু আলাদা করে রেখে দেন, কেউ দল হিসাবে ওনাদেরকে ক্লেম না করেন, সারাক্ষণ ওনাদের ভালো মন্দের কথা না বলেন, ওনাদেরকে সাংঘাতিক রকমের বীরত্বের কথা বলে বলে ওনাদের সুনাম নষ্ট না করেন, পার্টির মধ্যে না নিয়ে যান, পার্টির অ্যাসেট হিসাবে, সম্পত্তি হিসাবে দাবি না করেন, তাহলে সেই সব মানুষগুলির প্রতি দেশের দলমত নির্বিশেষে একটু রেসপেক্টও থাকে, একটু ভালোবাসাও থাকে। তো এখনও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখি, যখন বেগম খালেদা জিয়ার কথা উঠে, অনেক মানুষই, অনেক বিরোধী পক্ষ ওনারটা ভালো বলেন। তো এটা ভালো এখনও বলেন এই কারণে যে উনি বেঁচে থাকতে যা ছিলেন, কিন্তু গত 6 মাসে 8 মাসে বিএনপি এবং তারেক রহমান খুব কচিত বেগম খালেদা জিয়ার ছবি বা নাম নেন, অথবা ওনার আব্বার নাম নেন, অর্থাৎ ওনাদেরকে দিয়ে ওনার পরিচয়টা উনি করেন না।
তো এতে হয়েছে কি, মানুষ ওই দুইজন মানুষকে ওনাদের জায়গায় রেখে দিয়েছেন যে এখন যা ভালো মন্দ হচ্ছে সেগুলি সবই তারেক রহমানের নিজের হবে, অর্থাৎ ওনার ভালো মন্দের জন্য যেন বেগম খালেদা জিয়ার কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের যেন রেপুটেশন নষ্ট না হয়। তা আপনারা নিশ্চয়ই খেয়াল করেন সোশ্যাল মিডিয়াতে অনেক বিরোধী পক্ষের লোকজনও যখন বেগম খালেদা জিয়ার কথা বলেন তখন ওনারা রেসপেক্ট দেখান, মানে তারেক রহমানের এগেনস্টে কথা বললেও, বিএনপির এগেনস্টে কথা বললেও খালেদা জিয়ার জন্য কোনো রেসপেক্টের অভাব নাই, ভালোবাসার অভাব নাই। এটার মূল কারণ হচ্ছে গত 6 মাস পর্যন্ত বিএনপি ওভার ইউজ করেনি, তারেক রহমান তো মোটেই ইউজ করতেছে না। তো সেই জন্য আওয়ামী লীগের আমলেও যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার জায়গায় ছেড়ে দিতেন, হাসিনা নিজের রাজনীতি করে যেতেন, ওনার নামে সব করতেন, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে বিদ্বেষটা নতুন করে সৃষ্টি হয়েছে সেটা আর হতো না। কারণ আপনি যখন পার্টির সম্পত্তি বানিয়ে ফেলেন, কারণ গণতান্ত্রিক রাজনীতিতে আপনি যত বড় নেতাই হন, আপনি যদি ভিন্ন দলের হন, যত ভালো মানুষই হন, আপনার বিরুদ্ধে তো রাজনীতি হবেই, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা হবে, আপনাকে অপছন্দ করবে, এটাই হচ্ছে রাজনীতি। কিন্তু যে সমস্ত ন্যাশনাল হিরোজ আছে, ন্যাশনাল লিডার আছেন, জীবিত বা মৃত, ওনাদেরকে যদি ইউজ না করেন তাহলে ওনারা ন্যাশনাল হিরো হিসাবে থাকেন। তো যাই হোক, আমরা লেসন পেয়েছি অলরেডি, লেসন্স লার্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অতিরিক্ত ইউজের ফলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে সবাই, তো ওনার যে দেশে ওনার যে একটা সম্মান ছিল ন্যাশনাল হিরো হিসাবে, ইভেন 75-এর সময় ওনার শাসনামলে যদিও অনেক অভিযোগ ছিল, যেটা বললাম, আলটিমেটলি পরবর্তীকালে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু ভুলে যায়, অনেক সফট কর্নার, বেনিফিট অফ ডাউট দিয়েছে। যুদ্ধোত্তরকালে যুদ্ধের একটা দেশ স্বাধীন হয়েছে 2-4-5 বছরের মধ্যে, এই সমস্ত অরাজকতা থাকে, কিছু দোষে হয়, কিছু এনভায়রনমেন্টের কারণে হয়, কিন্তু সেগুলি চিন্তা করে প্লাস কোনো লিডারকে, কোনো ফ্যামিলিকে খুন করা, হত্যা করা, এটা তো আর অ্যাকসেপ্টেবল না। দেশে আইন আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, তো সেটার মাধ্যমে হতে হবে। তো সেই কারণে পরবর্তীকালে দল মত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর কিছুটা মানুষের সফট কর্নার আবার ফেরত এসেছিল, কিন্তু আওয়ামী লীগের ওভার ইউজের কারণে এবং ওনাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলার কারণে এবং সবসময় সব দলকে ওনাকে ইউজ করে নানা রকম খোঁটা দেওয়ার কারণে ওনার সেই সফট কর্নারটা মানুষের ওনার প্রতি চলে গেছে। তো যাই হোক, সেজন্য এখন বিএনপি এবং তারেক রহমানের কাছে বলবো, যেই স্ট্র্যাটেজিটা আপনারা নিয়েছেন যে যা কিছু হয় আমার গুণ, আমার দোষ, কিন্তু বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে কোনোভাবেই ওভার ইউজ করা যাবে না, যাতে এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় মানুষ এখনও তারেক জিয়ার সমালোচনা করলেও বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সুনাম করে। এর কারণ হচ্ছে খালেদা জিয়ার আমলেও জিয়াউর রহমানকে খুব বেশি ইউজ করা হয় নাই, মানে অতিরিক্তভাবে ওনার নামও ইউজ করা হয় নাই, ওনার জন্য কিছু বলাও হয়নি। সেই ধারাবাহিকতায় তারেক রহমান এখন বেগম খালেদা জিয়ার নামও নিচ্ছে না, জিয়াউর রহমানের নামও নিচ্ছে না। তা আমি বলবো যে ওনাদের নিজেদের রেপুটেশন রক্ষা করার জন্য, ওনাদের মান সম্মান রক্ষা করার জন্য, জনগণের মধ্যে ওনার ভালোবাসা ওনাদের জন্য থাকার জন্য তারেক রহমান এবং বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে যে পারতপক্ষে ওনাদের নামও ইউজ করবে না, ফটোও ইউজ করবে না, এই জিনিসটা যেন ওনারা বজায় রাখেন।